হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে মজাদার সাথে একটু লোভনীয় বলতে পারো অনেকটা একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে করলার ভর্তা। তো তার জন্য এখানে উপকরণ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা হাফ কাপ না 1 কাপে প্রায়, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, তারপর এখানে একদম ছোট ছোট সাইজের 4টা করলা, তারপর এরকম করে কেটে নিয়েছি রসুনের কোয়া কয়েকটা, কাঁচামরিচ নিয়েছি কয়েকটা, আর শুকনো মরিচ নিয়েছি কয়েকটা। তো উপকরণ এগুলোই লাগবে, এর বেশি উপকরণ লাগবে না। তবে ভর্তাটা খেতে অনেক বেশি মজাদার। তোমরা ট্রাই করতে পারো, চাইলে অবশ্যই ট্রাই করে দেখবে। সব কিছু ট্রাই করা ভালো। তো এখন চুলায় চলে যাব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একদম সামান্য তেল। যেহেতু এটা ভর্তা এত বেশি তেল দেওয়াটা এটা একদমই আমার কাছে মনে হয় না যে ভালো। তো আমি এত বেশি একটা তেল দিব না, একদম কম তেলে এটা করব। তো এখন তেলটা গরম করে ফিরে আসছি। বলতে বলতে তেল গরম হয়ে গেছে, তাতে শুকনো মরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে, হালকা হালকা ভাজতে হবে, মানে এত বেশি ভাজবো না আবার এত কমও না, এরকম আর কি অনেকটা বলতে পারো। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তার সাথে একটা কথা বলি, তো এই রেসিপিটা আজকে আমি বেশি একটা টাইম নেব না, খুব অল্প সময়ে করে দেখাবো। তো তার জন্য আমি একদম কম সময়ে কীভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তাই করব। এখন এটা ভালো করে ভেজে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো ভাজা ডান। এখন এগুলোকে তুলে নিব। তারপর এই তেলে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়া দিয়ে ভালো করে রসুনের কোয়াগুলো ভেজে নিব। আর তোমরা কমেন্ট করে জানাবে কে কে এই রেসিপিটা অলরেডি ট্রাই করে ফেলেছো, আর কারা কারা ট্রাই করনি তারাও কমেন্ট করে জানাবে। ট্রাই করে নিবে, খেতে কিন্তু অনেক ভালো। আর যেহেতু এটা তেতো, একটু খেতে তেতো না, তবে যেহেতু সবজিটা যেটাই বলো তেতো, তার জন্য এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর করলা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না, ভর্তাতে বোঝাই যায় না যে এটা তেতো। এরকমভাবে ভর্তা করলে তোমাদের কাছে করলা একদমই তেতো লাগবে না। তো ট্রাই করে দেখো কিন্তু। তাই এখানে তারপর করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো এরকম করে কেটেছি আমি এটা আজ ভর্তাটা বেটে করব। তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো, তবে ট্রাই করবে আমি যেভাবে করেছি সেভাবে করার, তাহলে তেতো ভাবটা থাকবে না করলায়। এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে ফিরে আসছি। এখন আমার এই মানে করলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে অল্প করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে আবার ফিরে আসছি। তো এখন আমি এই কড়াইয়ে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে করলার যে তেতো ভাবটা সেটা তো থাকবে না একদমই, সাথে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা ট্রাই করবে যে ধনিয়া পাতাটা দেওয়ার। এখন এগুলো ভালো করে ভেজে একদম ফিরে আসছি। তো আমার এগুলো ভাজা কমপ্লিট। এখন সরাসরি শিলপাটায় চলে আসছি। এখন শিলপাটা পেঁয়াজ আর যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালো করে একদম বেটে নিব। দেখো একদম সহজেই বাটা হয়ে যাচ্ছে। তোমরা এরকম করে ভেজে নিবে, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুকনো মরিচও দেওয়ার চেষ্টা করবে, ঝাল ঝাল হবে তাহলে খেতে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যে যতটুকু ঝাল খাবে ততটুকু পেঁয়াজ দিবে, কাঁচামরিচ দিবে। এখন এখানে বাদবাকি যা যা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখো কড়াই থেকে দিয়ে দিয়েছি সরাসরি এরকম করে। এখন একটু তোমাদের দ্রুত দেখিয়ে দিই আমি এটা কিভাবে পাটায় বেটে নিব। সাথে একটু স্বাদমতো লবণও দিয়ে দিব। তোমরা এখানে লবণ না দিলেও হয়, তবে লবণটা এখানে দিলে ভালো করে মিশে যায় ভর্তাটার সাথে, খেতে ভালো লাগে। তারপর তোমাদের টেস্ট অনুযায়ী চাইলে আবার লবণ দিয়ে একটু মেখে নিতে পারবে। এখন খুব দ্রুত একদম তাড়াতাড়ি করে ভর্তাটা বেটে নিব। ভর্তাটা খেতে এত বেশি ভালো হবে ভাবতে পারিনি। তোমরা চাইলে ট্রাই করবে, মানে আমি বলবো ট্রাই করতে, কারণ এটা অনেক বেশি টেস্টি হয় খেতে। তো এই তো আমার বাটাবাটি প্রায় শেষ, বাটাবাটি শেষ হয়ে গেছে। এখন এটা একটু ভালো করে পাটা থেকে তুলে নিব। দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা ট্রাই করবে, আমি বলবো ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এটা আসলে কতটা টেস্টি হয় খেতে বা কতটা মজাদার।
তো বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।